আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। আপনাদেরকে দেখাতে চাই যে এই মুহূর্তে এই যে কেন্দ্রটি আছে, এই কেন্দ্রটিতে মূলত বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী তিনি এখানে এসেছেন এবং তিনি কিছুক্ষণ আগে আসলে এখানে ভোট দিয়েছেন এবং তিনি এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে চট্টগ্রামের যে রাঙ্গুনিয়া ৭ আসন, এটিকে আসলে বলা হচ্ছিল যে অধিক ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র। তবে আমরা সকাল থেকেই দেখেছি যে একেবারে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ এবং এই কেন্দ্রটিতে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী তিনি এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে আসলে কথা বলছিলেন। তিনি বলার চেষ্টা করছিলেন যে এই নির্বাচনের মাধ্যমে তারা আসলে একটি বার্তা দিতে চান যে রাঙ্গুনিয়াতে বিএনপির যে মানুষ আছে তারা আসলে যে ভোট দিচ্ছে উৎসবমুখর পরিবেশে একেবারে চলছে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রে প্রায় কানায় কানায় পরিপূর্ণ ভোটারদের এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা মূলত এই কেন্দ্রের ভেতরে কিছুক্ষণ আগেই আসলে বিএনপির মনোনীত প্রার্থী যে হুম্মাম কাদের চৌধুরী তিনি আসলে এখানে এসেছেন এবং আমরা এখানে সাধারণ যারা ভোটাররা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি বলেছে যে তারা একেবারে ফজর নামাজ পড়ে তারা এই কেন্দ্রের মধ্যে চলে এসেছেন এবং এখানে এসে তারা ভোট দেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়েছেন। তবে এখনো পর্যন্ত যে বিষয়টি আমরা দেখছি যে এই কেন্দ্রের ভেতরে মূলত কেন্দ্রের বাইরে মূলত এক ধরনের চাপ আছে এবং সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ভোটাররা দিচ্ছেন, প্রার্থীরা আসছেন কিছুক্ষণ পর পরে তারা বলার চেষ্টা করছিলেন যে কেন্দ্রের বাইরে থেকে মূলত তারা দেখছেন যে কেন্দ্রের সার্বিক পরিস্থিতি। এবং আমরা জানি যে চট্টগ্রাম ৭ আসনের হ্যাভিওয়েট প্রার্থীদের মধ্যে মূলত দুইজন হুম্মাম কাদের চৌধুরী এবং এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীকে তিনি এবার কিন্তু এখানে লড়ছেন। তবে যে বিষয়টি বলে রাখতে চাই যে গতকাল থেকে যে সহিংস অবস্থানে ছিল সেই সহিংস অবস্থানে কিন্তু যে উত্তেজনাপূর্ণ একটা অবস্থা ছিল সেই অবস্থার পরই কিন্তু এখানে কিন্তু বাড়তি যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু এখানে না হয়েছে এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রামের যে রাঙ্গুনিয়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী তিনি আসলে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন তার পরিবার সহ। এবং আমরা এখানে যারা ভোটাররা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে তারা বলছিলেন যে এখানে আসলে তারা যে সুষ্ঠুভাবে যে ভোট সেই ভোটটি চলছে এবং তারা বলার চেষ্টা করছিলেন যে যে কোনো ধরনের পরিবেশ মোকাবেলায় মূলত নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য কিন্তু তারা কিন্তু এখানে আসতে পেরেছেন। এছাড়া এখানে আমরা দেখেছি যে প্রশাসনের যারা কর্মকর্তারা আছে তারা বলছিলেন যে যথাযথ আসলে তারা প্রস্তুতি নিয়েছেন এবং ভোট কেন্দ্রের বাইরেও তারা বাড়তি যে নিরাপত্তা সেগুলো তারা নিয়েছেন। এখনো পর্যন্ত এই কেন্দ্রটিতে মূলত কোনো ধরনের যে অরাজকতা পরিস্থিতি তারা দেখতে পায়নি। তবে তারা বলার চেষ্টা করছেন যে এই যে রাঙ্গুনিয়া যে আসনটি আছে সেই রাঙ্গুনিয়া আসনের মূলত এই বেশ কয়েকটি যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে যে প্রশাসনের যে ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আসলে তারা নেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া আমরা এখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে যারা প্রার্থীরা আসছেন এবং প্রার্থীদের সাথে তাদের সমর্থকরা তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এখানে যে তাদের যে ভোট সেই ভোট কিন্তু তারা দিচ্ছেন। এছাড়া আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা যারা সাধারণ মানুষ তাদের সাথেও কথা বলার চেষ্টা করে তারা বলছিলেন যে তারা এবার যে দুটি ভোট দিচ্ছেন অর্থাৎ গণভোট এবং তার যে
এবং যে মনোনীত প্রার্থী তাদেরকে তারা ভোট দিচ্ছেন, পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। এবং গণভোটের ক্ষেত্রে তারা বলার চেষ্টা করছিলেন যে গণভোটের ক্ষেত্রে যে বিষয়টি বলছিলেন যে তারা এবারই প্রথম আসলে এই গণভোট তারা দিচ্ছেন এবং গণভোটের মাধ্যমে কিন্তু তারা তাদের যে রাষ্ট্র মেরামত অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর যে ধরনের কাঠামো আসলে গড়া হয়েছিল সেই প্রতীকে তারা তাদের যে প্রার্থীরা, তা আমরা যতটুকু জানি যে রাঙ্গুনিয়া এই আসনের বিএনপির মনোনীত অর্থাৎ যে হুমাম কাদের অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, তার কিন্তু এখানে এক ধরনের প্রভাব আছে। এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই কেন্দ্রের কানায় কানায় পরিপূর্ণ পুরো জায়গা এবং সেখানে কিন্তু ভোট প্রদান করা হচ্ছে। এবং ভোট শেষে কিন্তু যে বিএনপির প্রার্থী তিনি আমাদের সাথে কথা বলবেন, যতটুকু আমরা জানতে পেরেছি যে ভোট শেষে তিনি কথা বলবেন। এবং যতটুকু বলতে চাই যে প্রায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় বেশ কিছু কেন্দ্র কিন্তু আছে এবং সেই কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে কেন্দ্রগুলোতে কিন্তু যে নিরাপত্তা বলয় আসলে তৈরি করা হয়েছে এবং কিছুক্ষণ পরপরই আসলে সেনা টহল থেকে শুরু করে সব ধরনের টহল কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আমরা দেখাতে চাই যে ভোট কেন্দ্রের ভেতরে যে এই মুহূর্তে আসলে ভোট প্রদান করা হচ্ছে এবং আমরা দেখাতে চাই যে মূলত ভোট শেষে এই মুহূর্তে হুমাম কাদের চৌধুরী আসলে মূলত তিনি আসলে বের হচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আসলে যে বিএনপির যিনি হুমাম কাদের চৌধুরী তিনি মূলত ভোট কেন্দ্রে ভোট দিয়ে এখানে আসছেন এবং সার্বিক যে কেন্দ্রের চিত্র এছাড়া এই আসনের মূলত ভোট প্রদানের জন্য তিনি এসেছেন এবং সপরিবারে এসেছেন। এবং সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তিনি এই আসনটিতে এবং এর পরবর্তীতে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি আছেন তার সাথে মূলত তার এক ধরনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতামূলক এক ধরনের এই আসনটিতে তার চলছে। এবং আমরা যে বিষয়টি বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পরিপূর্ণ পুরো আসন। কেমন লাগছে? অনেক বছর পর ভোট দিচ্ছেন বলছিলেন এবং সার্বিক এই কেন্দ্রে কি অবস্থা দেখছেন? ভালো, খুব ভালো। ভোট কখন এসেছেন? হ্যাঁ, কখন এসেছেন? আজ ভোট দিয়ে ফেলাই তো। ভোট দিয়ে ফেলেছেন? আপনি ভোট দিতে এসেছেন? আমি আসছি সকাল 7টার দিকে আসছি ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ সুস্থভাবে এমনকি ভোট দেওয়া হয়েছে এবং দিয়েছি এবং কি দীর্ঘদিন অনেক বছর পর আমি ভোট দিয়ে গর্বিত। এরকম অনেক বছরের পর আমি ভোট দিয়েছি, অনেক গর্বিত। তারপর আপনার এই যে আমার একটা ভোটের অধিকার, এই অধিকারটা যে আমি যে ফিরে পেয়েছি ওইটাই আমার অনেক চাওয়া ছিল এবং কি আশা ছিল। দীর্ঘদিন বছর আমি ভোট দিয়ে একটা গর্বিতভাবে একটা আনন্দ ভোগ করতেছি। এটা মনে হয় আমার সাথে এটা মনে হয় আমি একটা ঈদের উপলক্ষে একটা আনন্দ ভোগ করতেছি। এটা অনেক বছর পর ভোট দিছি, এটা আমার অনেক গর্বিতভাবে আমি একটা দেখতেছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম যে আসনের যারা ভোটার আছেন তারা আমাদের সাথে কথা বলেন। তারা বলছিলেন যে প্রায় অনেক বছর পর তারা ভোট দিচ্ছেন এবং অনেকটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা সকালই মূলত এই কেন্দ্রে এসে অপেক্ষা করছেন তাদের যে